ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রাষ্ট্র। আর এই গণতন্ত্র রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য পর্যন্ত প্রত্যেকেই নির্বাচিত হয় জনগণের ভোটে। কিন্তু সেই ভোট লোকসভা, বিধানসভা বা গ্রাম পঞ্চায়েত 5 বছর অন্তর সংগঠিত হলেও সমস্ত ভোট একসঙ্গে অনুষ্ঠিত হয় না। তাই ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট এজেন্ডা কার্যকরী করতে উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার। কিন্তু কেন, কী সুবিধা এতে, বিরোধী দলগুলিরই বা কী অসুবিধা, এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। সম্প্রতি ভারতে যে বিষয়টি বিতর্কের জন্ম নেয় তা হলো এক দেশ এক নির্বাচন। 18ই সেপ্টেম্বর 2024 মোদী সরকারের মন্ত্রিসভায় এই প্রস্তাবে অনুমোদন দেয়। গত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও নির্বাচনী সংস্কারে বদ্ধপরিকর। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি কার্যকর করতে প্রয়োজন সংবিধান সংশোধন। এর জন্য রাজ্যগুলির সমর্থন যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ 2029 সাল থেকে তা কার্যকর করতে চায় বিজেপি সরকার। এখন দেখা যাক ওয়ান নেশন ওয়ান ইলেকশন কতটা সুবিধা। প্রথমত, প্রতিটি নির্বাচনে খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। নির্বাচন সংগঠিত করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হয়, যা দেশের সম্পদ নষ্ট। তাই বারবার নির্বাচন সংগঠিত হওয়ার অর্থের অপচয়। ভারতে প্রতি বছর কোনো না কোনো রাজ্যে নির্বাচন চলতেই থাকে, তাই এক দেশ এক নির্বাচন দেশের জন্য শুভ। দ্বিতীয়ত, কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচন কমিশনকে নির্বাচন কর্মী, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য সংস্থান মোতায়েন করতেই হয়। তাই প্রতি বছর কোনো না কোনো রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে এই ব্যবস্থাগুলি বারবার প্রয়োগে অর্থের অপচয়ের পাশাপাশি মানব সম্পদ নিয়োগের ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি করে। তৃতীয়ত, অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণবিধি, যা কার্যকর হয় নির্বাচনের দিন ঘোষণা থেকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত। ফলে এই সময় সরকারের পক্ষে নতুন কোনো নীতি বা বিল পাশ করা যায় না, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। তাই ঘন ঘন নির্বাচনে সরকারের নীতি বাস্তবায়নে বাধার সৃষ্টি করে এবং অযথা সময় নষ্ট হয়। তাই একই সঙ্গে নির্বাচন হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সর্বশেষ গুরুত্বপূর্ণ সুবিধাটি হলো ভোটদানে আগ্রহ। ঘন ঘন ভোটে ভোটাররা অনেক সময় ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে। আবার কাজের ক্ষেত্রে বাইরে থেকে ভোটাররা বারবার এসে ভোট দিতে অনুৎসাহিত হয়ে পড়ে। প্রত্যেক বিষয়ে ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও থাকে। এখন দেখা যাক এই ব্যবস্থায় অসুবিধাগুলো কী কী। প্রথমত, এটি কার্যকর করতে গেলে সংবিধান সংশোধন করা প্রয়োজন, বিশেষত সংবিধানের 83 এবং 172 নম্বর অনুচ্ছেদ, যেখানে সংসদ ও রাজ্য বিধানসভাগুলির মেয়াদ কতদিনের হবে তা উল্লেখ আছে। দ্বিতীয়ত, অনেক বিরোধী দল মনে করছে রাজ্য ও দেশের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হলে জাতীয় সমস্যাগুলির আড়ালে চলে যেতে পারে আঞ্চলিক সমস্যাগুলো। তৃতীয়ত, কোনো বিরোধী দল এবং সংবিধান বিশেষজ্ঞরা মনে করছে যদি কোনো রাজ্যের বিধানসভা বা সংসদের সম্পূর্ণ মেয়াদের আগেই বিলুপ্তি ঘটে, সেক্ষেত্রে সমস্ত নির্বাচনগুলির মধ্যে সমন্বয় সাধনের জন্য কি নতুন করে সব রাজ্যে নির্বাচন করতে হবে, যেটা একেবারেই অবাস্তব। সর্বশেষ অসুবিধাটি হলো অনেক বিরোধী দল মনে করছে একসঙ্গে ভোটে প্রয়োজন প্রচুর পরিমাণে ইভিএম মেশিন এবং রক্ষণাবেক্ষণ, যার জন্য খরচও প্রচুর। তবে এক দেশ এক ভোট যে সম্পূর্ণ অবাস্তব তা নয়। বিশ্বের অনেক দেশেই এই নীতি দেখতে পাওয়া যায়, যেমন দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বেলজিয়ামের মতো দেশে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে জানা যায়, কেন্দ্রের দাবি এক দেশ এক ভোট কার্যকর করতে কোবিন্দ কমিটির কাছে 47টি স্বীকৃতি রাজনৈতিক দলের মতামত জমা পড়েছে, যেখানে 32টি দল সমর্থন করলেও 15টি দল করছে বিরোধিতা। সুতরাং ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়ে কী হতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।